আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন এবং আপনাদের চারপাশটাকেও ভীষণভাবে ভালো রাখুন। আজকেও কিন্তু আমি কথা বলবো যে টপিক নিয়ে, সেটা হচ্ছে স্যাটার্ন নিয়ে কিন্তু আমি কথা বলবো। দেখুন, স্যাটার্ন নিয়ে কথা বলার জন্য আপনারা প্রচুর কমেন্টস করেন এবং বলেন স্যাটার্ন নিয়ে কিছু বলবার জন্য, কারণ স্যাটার্ন মানেই সবাই না ভীষণ ভয় পেয়ে যান। মানে আমি এটা ঠিক মতো বুঝি না যে কেন স্যাটার্ন নিয়ে মানুষ ভয় পান। স্যাটার্নের কনসেপ্ট নিয়ে আমি বহুবার আপনাদেরকে বলেছি, অনেকবার আলোচনা করেছি। দেখুন, আপনি যদি দোষ করেন, আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে ইনডিসিপ্লিন রাখেন, তাহলেই কিন্তু স্যাটার্ন আপনাকে তার কুফল দিয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার কর্মের মাধ্যমে আপনার ডিসিপ্লিন লাইফটাকে আরো সুন্দরভাবে নিজের সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে নিজের কাজ করেন, তার ফল অবশ্যই আপনি পাবেন। আমরা একটা কথা বলে থাকি না, যে যেরকম কর্ম তার সেরকমই ফল। স্যাটার্ন কিন্তু ঠিক সেই কাজটাই কিন্তু করে থাকে। মানে স্যাটার্ন হচ্ছে জাস্ট একজন হচ্ছে, মানে একটা ট্রু নিউট্রাল জাজ যাকে বলা হয়, যে যে কোনো অবস্থায়, মানে নিউট্রাল মানে জাজ, যে হচ্ছে যে কোনো অবস্থায়, মানে আপনাকে মানে ফ্রি অফ প্রেজুডিস, মানে যে কোনো রকম ভাবেই কিন্তু আপনাকে ছাড়বেও না। আবার আপনি যদি ভালো কাজ করেন, তার জন্য সমস্ত কিছু আপনাকে কিন্তু দিয়ে যাবে। যেটাকে বলা হয় মানে স্যাটার্ন হচ্ছে পিউরিফায়ার। মানে আমাদের কর্মের দ্বারা, আমাদের এক্সপিরিয়েন্সের দ্বারাই কিন্তু আমাদেরকে পিউরিফাই করে স্যাটার্ন। মানে আমরা একজন ট্রু জাজ বলতে পারি স্যাটার্নকে। তাহলে এই স্যাটার্ন যাদের ক্ষেত্রে হরোস্কোপে, ন্যাচারাল হরোস্কোপে, আচ্ছা ন্যাচারাল হরোস্কোপে কিন্তু স্যাটার্নের পজিশনের উপর নির্ভর করে আপনার কেমন যাবে সময়টা, বা তার ফল আপনাকে কেমন দেবে। অনেকের হরোস্কোপে স্যাটার্নের পজিশন ভীষণ মেলফিক থাকে, তাহলে আপনি তার ফল কিন্তু অবশ্যই খারাপ পাবেন। আবার যাদের স্যাটার্ন উচ্চস্থ অবস্থান করছে, তারা কিন্তু আবার খুব ভালো ফল পাবেন। ঠিক সেই রকম ভাবে স্যাটার্নের ন্যাচারাল আমাদের হরোস্কোপের মধ্যে, মানে তার এক্সল্টেশন পয়েন্ট একটা আছে, প্রত্যেকটা প্ল্যানেটেরই আছে। এক্সল্টেশন পয়েন্ট হচ্ছে লিব্রাতে, মানে তুলার ঘরে 20 ডিগ্রিতে হচ্ছে স্যাটার্নের এক্সল্টেশন পয়েন্ট। আবার মেষ রাশির ঘরে, অর্থাৎ এরিজে হচ্ছে স্যাটার্নের 20 ডিগ্রিতে হচ্ছে আপনার ডেভিলিয়েশন পয়েন্ট। এইরকম দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই রয়েছে। আর এর সাথে সাথে আমি আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে স্যাটার্ন বিভিন্ন হাউসে অবস্থানকালীন বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। ঠিক সেই রকম ভাবে একটা পয়েন্ট বলি আপনাদেরকে, যদি স্যাটার্ন আপনার একাদশে অবস্থান করে, একাদশে স্যাটার্নের অবস্থান, মানে আপনার অর্থ আসার জায়গায় যদি স্যাটার্নের অবস্থান থাকে, একাদশের স্থানে যদি আপনার স্যাটার্নের অবস্থান থাকে, তাহলে আপনার কেমন যেতে পারে। বাস্তুগত দিক থেকে কিন্তু আমি বলবো, আপনি কিন্তু অ্যাসেট প্রপার্টি বহু দেরিতে তৈরি করতে পারবেন। একাদশে স্যাটার্ন কিন্তু আপনাকে একটা লেটে, অনেক লেটে গিয়ে আপনাকে বাস্তু নিজস্ব জমি বাড়ি, নিজস্ব ফ্ল্যাট, এগুলো অনেক দেরিতে দেবে। মানে প্রায় ধরে নিন এজ 55 হয়ে গেছে, তারপরে গিয়ে কিছু আপনি করতে পারলেন। আবার যদি আপনার দ্বাদশে স্যাটার্ন থাকে, 12th হাউসে স্যাটার্ন থাকে, তাহলে কিন্তু সেই স্যাটার্ন আপনাকে খুব তাড়াতাড়ি জীবনে অ্যাসেট প্রপার্টি, আপনি যখনই চিন্তা ভাবনা করবেন, যখনই উইশ করবেন কিছু করবার, সেটা কিন্তু আপনার জীবনে হয়ে যাবে। আপনি কিন্তু করতেও পারবেন সেটা। অ্যাসেট প্রপার্টি, বাস্তু নির্মাণের জন্য স্যাটার্ন দ্বাদশে থাকাটা খুবই শুভ। আবার যাদের 6th হাউসে স্যাটার্ন, ধরে নিন যাদের ষষ্ঠ স্থানে স্যাটার্ন বসে রয়েছে, মোটামুটি ভাবে তারা কিন্তু ওই 36 থেকে 39 বছর বয়স পার হলে তবে কিন্তু নিজের জীবনকে অনেক সুন্দরভাবে ফ্লারিশ করতে পারবেন। তারাও কিন্তু জমি বাড়ি ভূমি নিজেদের জন্য তৈরি করতে পারবে। তবে একটা পয়েন্ট আজকে আমি আপনাদেরকে বলে দিই, স্যাটার্ন যে পজিশনেই থাকুক না কেন আপনার বা মানে হরোস্কোপের মধ্যে, বা আপনি হয়তো শনির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা হয়তো আপনি শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা জিনিস কিন্তু করতে পারেন। সেটা হচ্ছে পশ্চিম দিকে ফেস করে বসে স্যাটার্নের একটা মন্ত্র যদি বলতে পারেন, এবং তার সাথে একটা যন্ত্রম, আমি আপনাদেরকে যন্ত্রমটা বলে দিচ্ছি, আপনারা নিজেরাই বাড়িতে সেই যন্ত্রমটাকে একটা হোয়াইট পেপারের মধ্যে ড্র করুন। কিছুই না, কিছু ডিজিট আপনাকে ড্র করতে হবে। দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। একটা হোয়াইট বড় পেপার নেবেন, তার মধ্যে ব্ল্যাক কালারের পেন দিয়ে লিখুন, মানে জাস্ট খোপ কাটুন, মানে ওপরে 3টে খোপ, মধ্যিখানে 3টে, নিচে 3টে, টোটাল 9টা খোপ বক্স তৈরি করুন। সেই বক্সের মধ্যে, সবটাই কালো পেন দিয়ে করবেন, বক্সের মধ্যে কতগুলো সংখ্যা লিখুন। প্রথমে ওপরের বক্সে দেখুন লেখা আছে, ঠিক যেরকম স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সেরকম ভাবে লিখুন। ওপরের বক্সে লিখুন, প্রথমেই লিখুন 12, তারপরে
দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, প্রথমে লিখুন 12, তারপরে লিখুন 7, তারপরে লিখুন 14, 12, 7, 14, তারপরে মধ্যিখানে নিচের যে মধ্যিখানে মিডলের যে বক্সগুলো সেখানে লিখুন আপনি 13, 11, 13, 11, 13, 11 এবং 9, এই তিনটে সংখ্যা লিখুন। এবং তার নিচের যে বক্সটা আছে, একদম যে নিচের বক্সটা, সেই বক্সের মধ্যে লিখুন 8, 15 এবং 10। এই যন্ত্রটা একটা তৈরি করে নিন। যন্ত্রটা তৈরি করে নিয়ে এটাকে পশ্চিম দিকের দেওয়ালের কাছে রাখুন এবং আপনি পশ্চিম দিকে ফেস করে স্যাটার্নের মন্ত্রকে অবশ্যই উচ্চারণ করুন। এবং সেই স্যাটার্নের মন্ত্র উচ্চারণের সময় আরেকটা কাজও করতে পারেন, যারা ভীষণভাবে সাড়ে সাতির কুপ্রভাবের মধ্যে পড়ে রয়েছেন তারাও এটা করতে পারেন। একটা মাটির কলস বা লোহার কলস নিন, তাকে সর্ষের তেল বা তিল তেল দিয়ে পূর্ণ করুন, কালো কাপড় দিয়ে মুখটা ভালো করে কালো সুতো দিয়ে বেঁধে নিন, বেঁধে আপনি মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটা হবে মানে স্যাটার্নের যে প্রণাম মন্ত্র, অর্থাৎ বড় ঠাকুরের যে প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্র করুন। সেটা হচ্ছে নীলাঞ্জনশ্চয় প্রক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। নীলাঞ্জনশ্চয় প্রক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। প্রোনাউন্সিয়েশন কিন্তু মন্ত্র উচ্চারণের সময় সঠিকভাবে করবেন। এটা করুন, স্যাটার্নের যে কুপ্রভাব বা কুফল সেটা থেকে দূরে আসতে পারবেন। যাদের বাস্তু জমি তৈরি করতেও অসুবিধা হচ্ছে স্যাটার্নের কুপ্রভাবের জন্য, তারাও কিন্তু সেটা করতে পারবে। আর এই সংক্রান্ত আরো যদি কিছু জানতে ইচ্ছা করে কমেন্টসে আমাকে অবশ্যই জানান। আর এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি সত্যিকারের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং দেখবেন একটা বেল আইকন রয়েছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবার জন্য। আপনি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে পরে কিন্তু প্রতিদিনের আমার যে এপিসোডগুলো আছে সেই এপিসোডগুলো কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং প্রতিদিনের এপিসোড দেখে জীবনে তাকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন।